ফাইনালি আজ ইডেন গার্ডেনের অ্যাম্বিয়েন্স পাবো, খেলা দেখবো, আলাদাই একটা হবে। ঠিক আছে, মজা হয়ে উঠল। Hey guys, welcome back to another new vlog. আবার একটা নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম। সো এখন তো আছি দুর্গাপুর সিটি সেন্টারে। আজ 21শে এপ্রিল সোমবার। দার্জিলিং থেকে ফিরেছি 19 তারিখ। সো আজ বেরোচ্ছে যে কলকাতা। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো আশা করি যে কী জন্য আজকের ব্লগটা শুরু করা। সাথে কিন্তু আরও আছে 3 জন। আর রোদ গরম কিন্তু রয়েছে প্রচুর। ঠিক আছে, মানে রোদ ভালো দিচ্ছে। সকাল সকাল বেরোয়নি, সকাল সকাল বেরোলে ট্রেনে যেতে হতো। বাসে বেরোচ্ছে একদম 11টা মানে দুপুর টাইম, বুঝতে পারছো। বাসে এখন 4 ঘন্টা জার্নি হবে। দেন নামবো হচ্ছে হাওড়া বা কলকাতা, দেখা যায় এখন। আর এসবিএসটিসিতে যাচ্ছি। সো বাস টাইম কখন দাদা? 12:30। আর এই হচ্ছে ফুটকা দা, সরি বিপ্লব দা। আরও আছে 2 জন। হাই করে দাও। হ্যাঁ, চলো বাওয়াল হতে চলে যায় আজকে তো নাকি একদম একদম। এখন সিটি সেন্টারের ভিউ ঠিক এরকম। রোদ কিন্তু প্রচুর। হ্যাঁ, তো গরম দিচ্ছে না। তো এই যে টিকিট কেটে নিয়েছি আমাদের 4 জনের, এখান থেকে সিটি সেন্টার থেকে কলকাতা এসপ্ল্যানেড। সো চলো লেটস গো কলকাতা। দেন সবটাই হচ্ছে, সবটাই পুরো মজা হবে, এনজয় হবে। ব্লগটা দেখতে থাকো। আমাদের বাস এখন সিটি সেন্টার থেকে ছেড়ে দিলাম 12:35-এ। আর এই যে আমাদের সিট নাম্বার এখানে 29-30। আর ওখানে 2 জন বসে আছে 24-25। এই যখন পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক এদিকে এটা। আর এখানে এত মানুষ ভাই, বাট এখানে সবাই কিন্তু উঠতে দেওয়া হয় না। গাইজ এখন রয়েছি শক্তিগড়ে। আর এখন সময় হচ্ছে এই যে পুরোপুরি দুটোর সময় বাসটা শক্তিগড়ে আসলো। আর এখানে ব্রেক নাই, মানে সব এসবিএসটিসি বাসগুলো এখানে 20 মিনিট মতো ব্রেক নেই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে হচ্ছে ল্যাংচা নগর। তো চলো দেখি খাবার খাই এখানে, আর বিশেষ করে ল্যাংচা তো খাবোই। আর এখানে আমাদের মুকুন্দপুরে আরও কজন এসে তাদের সাথে দেখা হয়ে গেছে। এই যে হ্যাঁ কাকু, এই যে ব্লগ চলছে বলো। এই যে বিপদ, কাকু বলো না দাদু বলো? বলো। কাকু যাচ্ছে ইডেনে আমাদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগেই বেরিয়েছে কাকু। ঠিক আছে, এই যে কারে আমাদের সাথে শক্তিগড়ে মিট হয়ে গেছে। যাই হোক, আরও এখানে দেখলে মুকুন্দপুরের আমাদের সবাই, মানে মুকুন্দপুরেরই আরও 6-7 জন মতো কারে আসছে, সবার সাথে শক্তিগড়ে মিট হলো আর কি। তো চলো আরও মোটামুটি 100 কিলোমিটার 2 ঘন্টা মতো লাগবে। আর ভাই বাসটা যা টানছে না, মানে সেরা। আর মানে লাইন বাসের চেয়ে এই বাসগুলো আলাদাই টানে। ঠিক আছে, মানে এরকম নর্মাল লাইন বাসের থেকে এসবিএসটিসি বাসগুলো খুব মানে স্পিডে যায় আর কি, সবাইকে টপকে দেবে এরকম একটা ব্যাপার। তো 2 ঘন্টা মতো লাগবে। টোটাল 3.5-4 ঘন্টার মধ্যে কলকাতা পৌঁছে যাবো। চলো দেখি এখানে ট্যাংচা খাবার খাই। এখানে যে এরকম ভিউ সবুজ, আর ওখানে রেল লাইন গেছে। আর যেখানে আমাদের বাসটা থেমেছে আর কি, এই যে এখন বাইরে তো এখানে ডিম টোস্ট খেলাম। চলো দেখি ভেতরে দোকানে 1-2 ল্যাংচা খেয়ে নিই। ঠিক আছে, এই যে গাইজ এখন একটাই নিলাম। ঠিক আছে, সত্যি ল্যাংচা। চলো অনেকদিন পর খাই। টাটা। চলো শক্তিগড় থেকে বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে। 4টের মধ্যে পৌঁছে যাবো হয়তো। গাইজ এখন ক্রস করলাম হচ্ছে বিদ্যাসাগর সেতু। আর ওদিকে সব দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর এখান থেকে সব কিছুই দেখা যাচ্ছে। দ্য 42 দেখা যাচ্ছে এখান থেকে। আর ইডেন গার্ডেন আমাদের আজকে যেখানে যাব সেটা দেখা যাচ্ছে। ফাইনালি রেহাই পেলাম। এখানে যে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। আর মেনলি আজকে
সো গাইস আজ মেনলি যে জন্য কলকাতা আসা, আজ এসেছে ইডেন, আমরা ইডেন গার্ডেন খেলা দেখতে। ভাই ইডেনে ঘোরার শখ আমার অনেক দিন ধরে ছিল যে ভাই ইডেন গার্ডেনে যাবো, ইডেনে অ্যাম্বিয়েন্সটা নেবো ভেতরে। যে ফাইনালি আজকের 21শে এপ্রিল KKR গুজরাটের খেলা আছে। ফাইনালি আজকে টিকিট হয়েছিল আমাদের অনেক দিন আগে, ঠিক আছে, দার্জিলিং যাওয়ার আগে টিকিট প্রায় 10 দিন আগে মতো টিকিট হয়ে গেছিলো। সো এই যে এগোচ্ছে আমাদের 3 জন, দুটো কাকু, এদিকে বিপ্লব এগোচ্ছে। আর চলো এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা একটু লাগছে ভাই। বাসে যখন থেকে কলকাতা ঢুকেছি এত জ্যাম আর এত গরম, আর এখন গরমে ভাই কলকাতায় বাসে জার্নি করা একটা মানে আলাদাই রেস্টলেস, খুবই খারাপ অবস্থা হয়ে যাবে গাইজ। কারণ গরমে কলকাতা মানে বাসে নয়, ঠিক আছে। আর এমন একটা জায়গা আছে, এদিকে মেঘ আসছে, এমন একটা জায়গা আছে এখানে সব কিছু দেখা যাচ্ছে। এদিকে রয়ে গেলো ধর্মতলা, এদিকে ইডেনটা দেখা যাচ্ছে এদিক থেকে, ঠিক আছে। বাকি দ্য 42 দেখা যাচ্ছে এখান থেকে সব কিছুই। ভাই তবে চলো যাচ্ছি, এটা এসপ্ল্যানেড গ্রিন লাইন, যা ইডেন গার্ডেনের কাছে, দেখি ভিড় কেমন। আর ভাই এখানে তো কি সুন্দর একটা ট্রাম দাঁড়িয়েছে, এই যে এরকম একটা লোকেশনে। কিছুদিন আগে ঘোষণা হয়েছিল ট্রাম বন্ধ পুরোপুরি, বাট আবার চালু হয়েছে। এই যে যাই আমরা এখন তো আমরা কিছু খাবার খাবো, তারপর যাবো ইডেনের দিকে। সেই শক্তিগড়ে খেয়েছি, কিছু না খেয়ে ঢুকলে একবার মানে ইডেনে একবার চলে গেলে কেমন গরম বলো। গরম, এই গরম সহ্য করার নয়, বরফ দরকার, বরফ। এই গরম মানে এত গরম কিছু খেতে ইচ্ছে করছে না। আছি এখন মানে ফুড স্ট্রিটে, এই যে এরকম একটা জায়গায়। এখানে রয়েছে অনেক খাবারের দোকান, অনেক ফেমাস খাবারের দোকানও রয়েছে হয়তো। নাম শুনিস না, তারা যারা মেয়ে আছে না, বল বল বেগুন সুন্দরীর কাছে খেয়ে গেল। হ্যাঁ, এই যে কাকু খেলো বাটার নান, বেগুন সুন্দরী কি নাম বলছে, ওখানে বাটার নান নাকি খুব ফেমাস। আমরা খেলাম না এত গরমে। ফেমাস হলে বেগুন সুন্দরী, হ্যাঁ আমি নিলাম না। আচ্ছা, মানে খাবারটা বেগুন সুন্দরী, বেগুনটা ফ্রাই করে দেয়, গোটা বেগুন। আচ্ছা, যাই হোক। বিপ্লব KKR এখানে KKR এর পেন্টিং এগুলো গালে। ব্যাস মাথায় ব্যান্ড পরে এবারে। আর এই যে হচ্ছে আমাদের বিপ্লবের ফাইনাল লুক, ফেসটা মানে পুরো KKR ফ্যান নাকি আজকে, মানে কতটা সাপোর্ট করতে চলেছে আজকে? আমি 100%। আচ্ছা চলো গাইস, ভিড় দেখছো এরকম রোড ক্রস, বাপরে বাপ। আমাদের অপোজিটে রয়েছে স্টেডিয়াম, চলো যাই। এখন তো আমরা চলে এসেছি স্টেডিয়ামের বাইরে এরকম একটা জায়গায়, মাঠে, খুব সুন্দর জায়গাটা। আর আমাদের গেট নাম্বার মানে 15। তো এই লাইনটা আমাদের চারিদিকে থাকা পুলিশগুলো ঘোড়ার উপর বসে আছে ভাই এই জায়গাটাতে। মাঠটায় কিছুক্ষণ থাকি, হাওয়া খায়, একটু ভালো লাগছে। অনেক মানুষ আছে, দেন আমরা যাবো গেটে ভেতর দিকে যাবো। ওদিকটায় যে এসে ওদিকটায় গ্যাঞ্জাম আছে, হ্যাঁ ভিড়টা দেখো একবার এদিকে। আর এদিকে জায়গাটা এইরকম, আর কি বলবো, ভালো লাগছে। প্রথমবার ইডেন গার্ডেনের ভেতরে যাবো, ইডেন গার্ডেনের বাইরেটা এখানে এলাম, ঠিক আছে। অনেকদিন ধরে আসবো প্ল্যান যে হ্যাঁ এই জায়গাটা দেখবো। তো ফাইনালি আজ ইডেন গার্ডেনের অ্যাম্বিয়েন্স পাবো, খেলা দেখবো, আলাদাই একটা হবে, ঠিক আছে, মজা হয়ে হলো। এখন বিকেল সময়, এই যে 5টা 20, আর এরকম এত ভিড় জায়গাটায়। চলো দেখি ওদের কাছে যাই, চলো যাচ্ছি আরও ভেতর দিকে সামনে। আর এই যে আমাদের গেট নাম্বার 15, যেহেতু এখানে এন্ট্রি করছি। গাইস রাইট নাও ইডেন গার্ডেন, এখন চাটা খাই। আর গাইস সন্ধে হোক, তারপর মাহল পুরো ওয়েভি হবে। এখানে অনেক পুলিশ আছে, ঠিক আছে, স্ট্রিক্টনেসের ব্যাপার আছে, অনেক স্ট্রিক্ট। ফোন কেটে নেবে, রাখি ফোন। তো ফ্রেন্ডস এই যে টিকিট আর লাইন দিয়ে দিয়েছি, আর আমাদের গেট হচ্ছে ওই যে 15 নাম্বার এটা। যাই তবে চলো এদিকে এন্ট্রি করছি ভাই, চলো যাওয়া যাক। 6টা বাজতে চললো। আজকে KKR এর বাস চলে এসছে ভাই, এদিকে বাস ঢুকে গেছে। এখানে কি প্লেয়ার আছে না নেমে গেছে আগে?
আগে হয়তো নেমে গেছে এখানে, তারপর বাসটা এখানে জানি না ঠিক, ওটাই তো বলছি। ইয়ো গাইস, চলো। কত সিঁড়ি গো, অনেক সিঁড়ি আছে, ঠিক আছে, মানে নামা ওঠা করতে পা ধরে যাবে। এখানেও খাবার দোকান। সো ফাইনালি গাইস, আমি এখন ইডেনে। আর কি অ্যাম্বিয়েন্স ভাই, আলাদা অ্যাম্বিয়েন্স, পুরো বুম বুম একদম, ঠিক আছে। আর আমি এখন এসেছি এই জায়গাটায়, বাট এটা আমাদের জায়গা নয়। এখন সময় 6:30, অনেকটা উপরে যেতে হবে আমাদের, এই যে অনেক উপরে আমাদের ব্লক। এই ব্লকে কিন্তু নয় আমাদের, বাট এসেছিলাম গাইস। এখন চলো নিজের জায়গায় বসি, ঠিক আছে। এদিকে জায়গা আছে ঠিক এই K1 ব্লকে। আর খেলা শুরু হোক এখন 7:30, এখনও 1 ঘন্টা বাকি। আর ভাই অ্যাম্বিয়েন্সটা নিচ্ছি, এদিকে ভয়েসটা যাতে একদম ক্লিয়ার আছে, যেন ফোনটা মুখের কাছে রাখতে হয়েছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। একটা মাহল ওয়েবই হবে এখন। তো খেলা দেখি ভাই, আর কিছু কার কি বলা আছে এখানে। এখানে কিন্তু গরম লাগছে ভাই, কারণ এখানে এই যে উপরে এরকম আছে, বাট এদিকে ফাঁকা, ওদিকে হাওয়া চলবে, ওদিকে ঠান্ডা। বাট ঠিক আছে, বৃষ্টি হলে এদিকে বাঁচা যাবে। ওইদিকে হাইকোর্ট আছে, সব কিছু দেখা যাচ্ছে এখান থেকে গাইস। এখনই দিন ছিল, বাট এরকম লাইট জ্বলে গেল, সন্ধে হয়ে গেছে। সো চলো 7:30 খেলা শুরু, এনজয় করি। চলো নিজের জায়গায় বসি এবার। আর স্টেডিয়ামের এখান থেকে ভিউটা দেখে নাও একবার, এই যে একদম মানে শেষ দিকে আছি, একদম উপর দিকটাতে। এখান থেকে ভিউটা, বিদ্যাসাগর সেতু, এখানে এই যে ভাই কলকাতা রাতের ভিউটা পুরোটা দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই যে আমি, ও ভাই তখন থেকে আসিনি জায়গাটা, এখানে এই যে 42 আলাদাই লাগছে ভাই। তবে চলো, অনেক এনজয় হতে চলেছে। এই জায়গাটায় মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, চারিদিকটা গাছপালা আছে এদিকটা, আর ভিউটাও সেই মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি। আইফোনটা মানে আনা হয়েছে কি করতে? আইফোনটা আনা হয়েছে কি করতে? ভিডিও ফটো তুলতে না। তাই শুধু বসে আছে, বলছি যে ওইখানে যাবো, এখনই টাইম, ফটো ভিডিও করবো। ভাই কোনো কাজের নেই, বলছে বাসে এসেছি, ক্লান্তিবোধ আছে নাকি? বাসে এসেছি, ক্লান্তিবোধ আছে তোমার? দুর্বল লাগছে, তার জন্য যাচ্ছি না। ভাই এটা কী জন্য আছে? এটা কত চার্জে দেখি? 77 চার্জ আছে গাইস। ভিডিও করবো এটাতে। আজকে KKR টিমের একটা প্লেয়ার বাদ দিয়ে আমাদের বিপ্লবদা খেলবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। ভাই ফোনে টিভিতে দেখি রাতে মাঠটা কীভাবে এতটা আলো হয়, বাট এখন বুঝতে পারছি গাইস কী পরিমাণ লাইট আছে। এই যে দেখো, এখন বুঝতে পারছি কেন এত পুরোপুরি একদম সাদা, পুরোপুরি একদম হোয়াইট টাইপের করে দেয়, একদম দিনের মতো। সবটা দেখছি ভাই, সবটা সত্যিকারের দেখতে পাচ্ছি। गाइस ওখানে শাহরুখ খান বসে আছে হয়তো। गाइस SR के से मिलना है मुझे यार, যাচ্ছি শাহরুখ খানের কাছে, দাঁড়াও। गाइस मैच स्टार्टिंग पॉइंट। খেলা দেখি এবার।
চেক করো খালি, জাস্ট ভিউটা চেক করো তোমরা ভাই। পুরো কলকাতার মানুষ কিন্তু ইডেনে ভাই সাহ, সেরা ভিউ, সেরা। সেরা এমএস ভাই। ভাই গানটা সেরা লাগিয়েছে কিন্তু। ভাই সার্কিট নেই নাকি ওখানে? আলাদাই। আর এখন ঝুমে যে পাঠান হচ্ছে এখানে ভাই। ওখানটা দেখছো কত ক্যামেরা ভাই, পরপর পরপর এত মানে বড় বড় ক্যামেরা ওখানে ভাই। তবে চলো দেখি এবার কলকাতার মাঠে কলকাতা কি করে। গুজরাট কিন্তু 2 হয়ে গেছে। কলকাতা 200 ক্রস করতে মানে 199 করবে কিনা দেখা যাক। বাকি চলো এদিকের ভিউটা দেখি। ও এদিকের ভিউটা ঠিক এরকম। এরা গেছিল দোকান। ইটস টাইম টু KKR। আর গাইজ এইখানে এই এসআরকে ছবিটা দেখো, পারফেক্ট একদম কিন্তু। তো গাইজ আমরা সিট থেকে উঠে চলে এসেছি কাছে, বিকজ কলকাতা হলো না, গুজরাট জিততে চলেছে। বাস বেরোবো আর কি। এখন এই যে মহল পুরো খালি খালি হয়ে গেছে চারিদিকটা। ওখানে চলো চলো গাইস, চলো। টাটা ইডেনকে ভালো রকম এনজয় হলো। এবারের মহলটা দেখার মতো, ঠিক আছে। দেখি কেমন ভিড় বাইরে। এখানে যে বাসটা এদিকে নামার পথে ভাই, হলো না ভাই, হলো না। গাইস হাওড়া এসে রাতের খাবারটা খাচ্ছি, আর এইরকম ভিউর সাথে একদম গঙ্গার পাড়ে হোটেল, ঠিক আছে। এরকম ভিউর সাথে দেখাই তোমার, এখান থেকে বোঝাচ্ছে না, এদিকে বুঝতে হবে।